আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আমি লাকি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। প্লিজ ব্লগটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি বরাবরের মতোই আজকেও একটু রং ঢং করছি আমার ড্রেসিংয়ের সামনে। তো আমি দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে, দুপুরের রান্না বান্না সব কিছু সেরে একটু গোসল টোসল করে আয়নার সামনে এসে দাঁড়িয়েছি, কারণ আজ আমি একটু শাড়ি পরেছি। বিশেষ করে শাড়ি পরা হয় না, এই যে দেখেন আমার মেয়েও কিন্তু শাড়ি পরেছে। আমি কেন শাড়ি পরলাম, সেও শাড়ি পরবে। তো এই কারণে আমার মেয়ে শাড়ি পরে আমার সামনে এসে বলছে, দেখো তো মাম্মা কেমন লাগছে। আমিও বলে দিলাম ওয়াও লাগছে, একদম খুব সুন্দর। তারপরে আমি আমার মেয়েকে খাওয়াতে চলে গেলাম, কারণ সে খাওয়াতে অনেক দুর্বল, খায় না। দেখেন তো তার অবস্থা কি। এই খাইলে কিন্তু এরকম আর হয় না, শরীরটা খুব ভালো থাকে। হ্যাঁ, তো ওকে খাওয়াইতে খাওয়াইতে আমার অনেক সময় লেগে যায়, আমারও এদিকে ক্ষুধা লেগে গেছে। আমি সকালে হালকা কিছু খাই, বিশেষ কিছু খাই না খুব একটা, এই কারণে আমারও প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো আমিও খেয়ে নিব, এদিকে দেখি মেয়েটা খুব জ্বালাচ্ছে, খাইতেই চাচ্ছে না। তারপরে ওকে তো অনেক কষ্ট করে খাওয়াইলাম, তারপরে নিজেও একটু খেয়ে নিলাম। এরপরে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, দুইটাই বললাম, কারণ এটা হলো পরের দিন সকালের একটা ভিডিও। একটা ভাবি আমার কাছ থেকে গাছ চেয়েছে আমার। তো এই গাছটার ভিতরে শুধু উপরের দিকে পাতাই দেখা যাচ্ছে, কিন্তু ভিতরের যে ডালগুলো ছিল ওগুলো নাই বেশি। আমি ছিলাম না, আমার মনে হয় অনেকেই এই ডাল ভেঙে ভেঙে নিয়ে গেছে। তো কিছু করার নাই, বাড়িতে যেহেতু ছিলাম না সেহেতু কি করার। তারপরেও খুঁজে খুঁজে এই যে এইটুকু পেলাম। ভাবি হয়তো আমাকে অনেক ছোট লোক বলবে, কারণ এইটুকু গাছ কেউ কাউরে দেয় না, আমি দিলাম। কারণ এই গাছটা পানিতে রাখলেই হয়ে যায়। এদিকে আমার টাইম গাছে টাইম ফুল ফুটেছে, ওইদিকে আর একটা ফুল ফুটেছে, আমি ওইটা খেয়াল করি নাই। যখন আমি নিচে নামছি তখন দেখি আমার দুইটা ফুল ফুটেছে সাদা। তো যাই হোক, এই যে ফুল টুলের ছবি উঠায় ভিডিও করে আমি একটু ক্যান্টিনে যাচ্ছিলাম, কারণ আমার মেয়ে জেদ করতেছে, সে খাবে। এদিকে আমি দুপুরের রান্না করতে চলে আসলাম। ক্যান্টিন থেকে চলে আসার পরে আমি ফ্রিজ খুললাম। কেউ কিছু মনে করবেন না, আমার সংসার জীবন অনেক দিনের বলতে অনেক বছরের, প্রায় কি বলবো, অনেক অনেক বছর। এখন বলবো না, পরে বলবো, কারণ এই ফ্রিজটা অনেক পুরাতন। যখন আমার হাজব্যান্ডের নতুন নতুন চাকরি হয়েছে তখনকার এই ফ্রিজ। তখন তো ফ্রিজের দাম ছিল আকাশ ছোঁয়া। তারপরেও এলজি কোম্পানিরটা তো বুঝতেই পারতেছেন অনেক দাম হয়। তো যাই হোক, এত দামাদামি শুনে লাভ নাই। এখন আগেকার যুগে এই দামটা অনেক খুব বেশি মনে হতো, এখন আর বেশি মনে হয় না। তো ফ্রিজ নিয়ে এত কথা না বলাই ভালো, কারণ এখন সবার ঘরে 2টা 3টা 4টা 5টা করে ফ্রিজ আছে, এটা কোনো ব্যাপার না। তো আমরা আগে ফ্রিজ নিয়ে অনেক কষ্ট করছি, এই জন্য স্মৃতিগুলো মনে পড়ে গেল যে এই ফ্রিজটা কেনা হয়েছে অনেক দাম দিয়ে বা অনেক কষ্ট করে। নতুন চাকরি, বুঝতেই তো পারতেছেন, সব কিছুই আমাদের একদম নতুন নতুন সংসার ছিল। ছেলের বয়স আর ফ্রিজের বয়স সমান। তো যাই হোক, এই যে আমার ছেলে আর বাবা একসঙ্গে বসে ঈদের সেমাই নুডলস খাচ্ছিল। তো এটা বাড়ির একটা ক্লিপ ছিল, আমি ওই ক্লিপটা দিয়ে দিলাম, স্মৃতিটা মনে পড়তেছিল। আর আমার মেয়ে